ইতালির ভিসা পাওয়া যাচ্ছে না, 60,000 মানুষ গত 2 বছর ধরে ঝুলে আছে, এরকম একটা কথা তারা বলতেছেন। এইটা ব্যাপারে আপনার জানা আছে কিনা, মানে এখানে প্রবলেমটা কোথায় হয়েছে, তারা আপনাকে অনুরোধ করেছেন এই ব্যাপারে একটু আলোকপাত করতে? আমি আমি খুব এখানে খুব ফ্র্যাঙ্কলি কিছু কথা বলতে চাই। এই ব্যাপারটা নিয়ে আমি শুধু যে জানা আছে তাই না, আমি এটাতে ওতপ্রোতভাবে জড়িত। আমি চেষ্টা করছি এই জটটা ছাড়াতে। এবং ইটালিয়ানরা প্রথমে একটু বেশ এগিয়েছিল যে 3-4 মাসের মধ্যে শুরু হয়ে পরবর্তী 6 মাসের মধ্যে সমাধান হয়ে যাবে, কিন্তু পরে ইটালির অভ্যন্তরীণ একটা আইন বা নিয়ম পরিবর্তন হয়েছে, যে কারণে আমাদেরকে অনেক দেরিতে পড়ে যেতে হচ্ছে। এখানে বিষয়টা হচ্ছে যে তারা প্রতিটা কেস তারা পরীক্ষা করে দেখে তারপরে ক্লিয়ার করছে। এগুলি কিন্তু সব বেশিরভাগই এমপ্লয়মেন্ট ভিসা অথবা ফ্যামিলি ইউনিয়নের প্রশ্ন। এখন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যেখানে হয়তো কোনো একজন 2 জন বা 3 জন লোককে চাকরি দিতে পারে, সেখানে 10 জন লোককে চাকরি দিয়ে দিয়েছে। হুম। এটা ঘটেছে এবং এটা এখানে দুর্নীতি জড়িত, আমাদের লোকেরা জড়িত এবং ইটালির লোকেরাও জড়িত। আহ, মানে এটা এখানে প্রচুর অর্থের আদান প্রদান হয়েছে, যে কারণে এক একজনের যেতে আমি শুনতে পাই যে 12 থেকে 15 লাখ টাকা নাকি খরচ হয় হুম। এক একজন মানুষের এখান থেকে যেতে। এবং এই টাকার তো খুব সামান্য অংশ আসলে প্রকৃত সরকারি হুম। নিয়মে ব্যয়ের অংশ অত্যন্ত সামান্য। হুম। বাকিটা কিন্তু আসলে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মানুষের পকেটে যায় এবং তারা এই কাজটা করছে। করে এখন যে কারণে আমরা যে কাগজপত্র দেই, এটার বিশ্বাসযোগ্যতা একেবারেই নেই। আহ, এমনকি যে ইটালি থেকে চাকরি কাগজ দিচ্ছে যে সে 10 জন লোককে চাকরি দিতে পারে এবং দিচ্ছে, এবং সেখানে তারা ইন্সপেকশন করে তারপরে এটাকে ক্লিয়ার করবে। আমাদেরকে জানিয়েছে যেটা তারা দেখবে যে আসলে ওখানে 10 জনের চাকরির ব্যবস্থা আছে কিনা। না হলে যে যাবে গিয়ে 2 জন ওখানে চাকরি পাবে আর 10 জন রাস্তায় থাকবে, এটা তারা কোনো অবস্থাতেই চাচ্ছে না। এবং এই জন্য আমি কিন্তু তাদেরকে দোষ দিতে পারি না। দোষটা কিন্তু প্রাথমিকভাবে আমাদের। হুম। আমরা এটাকে এখন চেষ্টা করছি যে জটটা কিভাবে ছোটানো যায়। আমরা রিকোয়েস্ট করছি যে তোমরা একটু আমার দরকার হলে কিছু বেশি আমার মানুষকে এনগেজ করো। জি বলুন। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যে আপনি, আমাদের দর্শকরাও কিন্তু আপনার সাথে একমত যে দুটো চাকরির ব্যবস্থা করে 10টা করা হয়েছে, এরকম করা হয়েছে। যারা এগুলিতে করেছে, অ্যাটলিস্ট বাংলাদেশের যে অংশটুকু এই দুর্নীতির সাথে জড়িত, তাদের আসলে শাস্তি হবে কিনা, তারা তাদের ব্যয় করা টাকাটা, মানে অনেকে তো চাকরি আসলে জেনুইনলি হবে না, তারা টাকাটা দিয়ে দিয়েছেন, তারা টাকাটা ফেরত পাবেন কিনা এবং তাদের শাস্তি হবে কিনা যারা তাদেরকে এরকম ভুল বুঝিয়ে মিথ্যা কথা বলে টাকাটা নিয়েছেন? এটা একেবারে আইনি ব্যাপার। আমি এ ব্যাপারে কমেন্ট করতে পারবো না হুম। নিশ্চিতভাবে। যে তাদেরকে শাস্তি হবেই, টাকা ফেরত পাওয়া যাবে, হুম। এই নিশ্চয়তা দেওয়া আমার পক্ষে সাধ্যাতীত। ইনফ্যাক্ট কারো পক্ষেই সম্ভব না এটা। হুম। একটা জিনিস আপনি জানেন যে টাকা যখন আপনি দিয়ে ফেলেন, হুম। তখন কিন্তু আদায় করাটা বেশ মানে আইনি মাধ্যমে আদায় করা হুম। বেশ কঠিন কাজ, হুম। সময় সাপেক্ষ ব্যাপার। হুম। এটা তো শুধু এখানে না, এটাতে না, আপনারা জানেন যে যে বিপুল পরিমাণ অর্থ হুম। আমাদের দেশ থেকে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। হুম। আমরা তো চেষ্টা করছি সেটা উদ্ধারের, কিন্তু কতখানি উদ্ধার করা যাবে? কারণ হুম। টাকা যখন একবার এখানে চলে যায়, সেটাকে উদ্ধার করে আনা খুব কঠিন। একই কথা ক্ষুদ্র আকারে এখানেও খাটে। হুম। একজন নিয়েছে টাকা, এবং দেখা গেল যে একজন তো না, আসলে কয়েকটা স্টেজ থাকে, কয়েকজন জড়িত, কাকে অ্যাকিউজ করা হবে এটাও অনেক সময় আহ, হুম। নির্দিষ্ট করা কঠিন হয়ে যায়। পাশাপাশি লেট আস অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি যে আমাদের এখানে তো দুর্নীতি আছে। দুর্নীতির মাধ্যমে অনেকে পার পেয়ে যায়। ওকে।